মে মাস মানেই মানুষের এক অন্য রূপ। এই চড়া গরমে জঙ্গলের ভেতরের জলাশয়গুলো শুকিয়ে আসে। সেই কারণেই তৃষ্ণা মেটাতে বাঘ, বুনো হাতি আর আসামের গর্ব এক শৃঙ্গ গন্ডার বাধ্য হয় গভীর জঙ্গল ছেড়ে নদীর পাড়ে কিংবা ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে আসতে। দেখা যাক মে মাসের মানুষ আমাদের কপালে কি উপহার লিখে রেখেছে। সকালের শুরুটা দিয়ে এত মিষ্টি একটা সারপ্রাইজ দিয়ে হবে তা ভাবতে পারিনি। সকলকে গুড মর্নিং ও নতুন ভিডিওতে স্বাগত জানাই আসামের মানস ন্যাশনাল পার্ক থেকে। ঘুম থেকে উঠে কটেজের বারান্দায় এসে দাঁড়াতেই দেখি সামনের লিচু গাছটায় এলাহি কাণ্ড। ভালো করে লক্ষ্য করুন, এটি কিন্তু আমাদের চেনা সাধারণ কাঠবিড়ালিটি নয়। এর নাম অরেঞ্জ বেলিড হিমালয়ান স্কুয়েল। জঙ্গলে ঢোকার আগেই মানুষের প্রকৃতি আমাদের প্রথম উপহারটা দিয়ে দিল। আসলে আমাদের প্ল্যান ছিল একদম ভোরেই সাফারিতে বেরিয়ে পড়ার, কিন্তু হুট করেই শরীরটা একটু বিগড়ে গেল। জঙ্গলের সফর, তাই কোনো রিস্ক না নিয়ে সকালটা বিশ্রামেই কাটালাম। তবে কথায় আছে না, যা হয় ভালোর জন্যই হয়। দুপুরে পেট পুরে লাঞ্চ সেরে শরীরটা চাঙ্গা করে ঠিক দুপুর 1টার সময় আমরা বেরোলাম আমাদের বহু প্রতীক্ষিত বাঁশবাড়ি রেঞ্জের জিপ সাফারির উদ্দেশ্যে। সাফারির জিপের বুকিংয়ের জন্য হোমস্টে থেকে অথবা বাইরে থেকেও বুক করতে পারেন, যার ভাড়া স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এই সব এদিকে, ক্যামেরার দিকে। এই তো সাফারি সাফারি। বাঁশবাড়ি রেঞ্জের কাউন্টার থেকে এন্ট্রি পাস নিয়ে দুপুর 1:15 প্রবেশ করলাম জঙ্গলে। এন্ট্রি পাসের জন্য প্রত্যেকের অরিজিনাল আধার কার্ড ক্যারি করবেন। জঙ্গলে তো প্রবেশ করছি, কিন্তু মানুষে এসে থাকবেন কোথায়, কিভাবে আসবেন, কোথায় খাবেন, আরও বহু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন মানুষের এপিসোড 1-এ। উপরে আই বাটন ওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, অবশ্যই দেখে নেবেন। এবার অফিসিয়ালি আমরা পা রাখছি মানুষের কোর এরিয়ায়। বুক দুরু করছে। দেখা যাক প্রথম কোন বন্যপ্রাণীর সাথে আমাদের সাক্ষাৎ হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখ, এই দেখ পাখিটা, দেখ কি সুন্দর। জঙ্গলে পা রাখতেই আমাদের প্রথম স্বাগত জানালো এই অদ্ভুত সুন্দর পাখিটি। বন্যপ্রাণের খাতা খোলার জন্য এর চেয়ে সুন্দর শুরু আর কি বা হতে পারে। আপনাদের জানিয়ে রাখি, মানস কিন্তু শুধুই একটা ন্যাশনাল পার্ক নয়, এটি একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, একটি প্রজেক্ট টাইগার রিজার্ভ, একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, আর হাতিদের জন্য একটা গুরুত্বপূর্ণ এলিফ্যান্ট রিজার্ভও বটে। পাখি দেখার পর 8 ঘন্টারও বেশি সময় কেটে গেছে। মনটা একটু দমে যাচ্ছিল। ঠিক তখনই আমাদের ড্রাইভার ইশারা করলো বাদিকের গ্রাসল্যান্ডটার দিকে। দাঁড়াবে তো ফটো তোলার জন্য? দাঁড়িয়ে খোদ আসামের অহংকার, এক শৃঙ্গ গন্ডার।
মে মাসের চড়া রোদেও সে কি শান্ত মনে নিজের লাঞ্চ সারছে দেখুন। এত কাছ থেকে যে এই প্রাগৈতিহাসিক জীবটাকে দেখা, উফ, আমাদের দুপুরের সফর যে সফল তখনই বুঝে গেছিলাম। উড়ে গেল, ওই যে উঠছে না, নাকি কিছু দেখতে পাওয়া যায়। কিরে সামনে আসছে, হাল্লা করবে না, চুপ। যাবে, গাড়ি যাবে। গাড়ি ঘোরাবে, গাড়ি ব্যাক করবে, রাস্তায় নেই, গাড়ি ঘোরাতে হবে, হাতে ঢুকে ঢুকে যাবে। ঢুকে যাবে, দেখি ওরা জানে, ওরা স্বাগত জানালো আমাদের। ওই যে ঢুকছে, ওই যে ঢুকছে, আরো একটা আছে, অনেক আছে, অনেক আছে হাতি। পাল পাল পাল। দাঁড়াবো দাঁড়াবো, ফটো নিতাম। ফটো তোলো, সুদীপ তো ভালো ভালো ফটো তোলো, আমি ভিডিও করছি। হাত দিয়ে তো নিয়েছি বাবাই। প্যান্ট নিয়ে পড়ে আছে, পাগল নাকি কে জানে, চোখের সামনে হাতি প্যান্ট নিয়ে পড়ে আছে। ওই যে আরেকটা আসছে, ওই যে আরেকটা। ওটা সব থেকে ছোট। সব হাতিগুলো চলে যাচ্ছে, এই ছাড়বে না গাড়ি একদম। সত্যি গো, জল টল খেতে আসে না, পানি আছে। লেপার্ড জল খেতে আসে? জল খেতে আসে তাহলে? ধান খেতে না, সামনে পেতেও পারো। এই যে পথ দিয়ে আমাদের জিপ এগিয়ে চলেছে, একটু খেয়াল করলে দেখবেন এখানকার জঙ্গল কিন্তু একরকমের নয়। এক পাশে যেমন রয়েছে মাইলের পর মাইল বিস্তৃত ঘাসের জঙ্গল, আবার অন্য পাশে রয়েছে ঘন চিরহরিত অরণ্য। আর এই দুইয়ের মেলবন্ধনের কারণেই কিন্তু এখানে এত রকমের বন্যপ্রাণী একসাথে টিকে থাকতে পেরেছে। হ্যাঁ, এই যে বাফেলো, ওয়াটার বাফেলো। ইনি হলেন মানুষের আরেক বিখ্যাত বন্যপ্রাণী, এশিয়াটিক ওয়াটার বাফেলো। এদের বিশালাকার শিং আর গম্ভীর চাউনি সত্যি বেশ সমীহ জায়গায়। একটা মজার তথ্য দিই, আমরা যে ভারতের মানস ন্যাশনাল পার্কে সাফারি করছি
এই জঙ্গলটাই কিন্তু সীমান্ত পেরিয়ে ওপারে ভুটানে চলে গেছে। সেখানে এর নাম রয়্যাল মানস ন্যাশনাল পার্ক, অর্থাৎ বন্যপ্রাণীদের জন্য কিন্তু কোনো কাঁটাতারের সীমানা নেই। বেকি রিভার ভিউ, ওপারে দিগন্ত বিস্তৃত ভুটান পাহাড় আর পায়ের নিচে শান্ত হয়ে বয়ে চলা বেকি নদী। দুপুরের জিপ সাফারির এই ক্লান্তি এক নিমেষে জুড়িয়ে দিল এই মায়াবী ল্যান্ডস্কেপ। এটা কি মিউজিয়াম নাকি? যাচ্ছি 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 এই এটা এন্ট্রি। ওয়াও, হোয়াইট বাফেলো, এটা সব লেখা আছে। এলিফ্যান্টের স্কাল, এটা কি আছে? ইন্ডিয়ান বাইসন, বারাসিঙ্গা। রাইনো, এই যে পিগমি হক, এটা খুব রেয়ার। মাইনার মানাস টাইগার রিজার্ভ, এখানে ম্যাপের মাধ্যমেই দেখানো আছে। আচ্ছা, এইখানে 1985-85-এ এটা ওয়ার্ল্ড হেরিটেজে ভূষিত হয় মানস। দাঁড়াও, এই দেখ টাইগার ডেন। দেখেছিস? কেন কি করবে বলো? ওই যে উড়ালা আবার দাঁতালা হাতি, ভাবতে পারছো? দাঁড়াবে না? না দাঁড়াবে দাঁড়াবে, এমন একটা জায়গায় দাঁড়াবে যাতে বাচ্চা সব। কি ভিউ, ভাবতে পারছি না, চোখের সামনে। কটা দেখলাম টোটাল হাতি? 35টা হাতি দেখা হয়ে গেল। নাইস। ডুয়ার্সের কিচ্ছুই নেই, কিচ্ছু না। এই ডুয়ার্সে যাবো না। শুধু প্রাকৃতিক সৌন্দর্য আছে আর কিচ্ছু আর নেই। গিয়ে টাকা দশটা বলবো না। ওই যে বাবুই পাখির বাসা বাবা নাই। দেখেছি বাদিকে বাদিকে। এই যে অনেক দিন। দেখেছি দেখেছি। না না, ছবি তুলবি না। ভালোই মতো। জামার উপর দিয়ে কামড়ে যাচ্ছিল, মেরে দিয়ে কামড়ে যাচ্ছিল। থাকবে রং ঘিরে গ্রে ধূসর দেখে নিতেছে ভালো করে কেরম হয় ধূসর। ও গায়ের মধ্যে দেখো ওইসব ফেলেছে, নিজেই ফেলছে। সেই গুপি গাইন বাগামাইনের গানটা মনে পড়ে যায়। কোন গানটা বলো? একটা গান আছে না, কি দৃশ্য দেখি, অন্য কি বলো না।
দেখি অন্য এই অরণ্য ওখানে একটা গান আছে। হ্যাঁ হ্যাঁ, ওই পুকুরের নদীর পাড়ে সকালবেলায় গুপি গিয়ে গানটা করবে। দেখো রে নয়ন মিলে জগতের বাহার, জগতের বাহার, জগতের বাহার, জগতের বাহার, দিনের আলো। আমাদের দিকে তাকানো আছে গন্ডারটা, কেউ কথা বলবে না। দেখতে পাচ্ছিস তো তোরা? ব্যাস, কথা বলবি। ছবি কালো আসছে কিন্তু। হ্যাঁ, ওই রাউন্ড ওই দিকটা দিয়ে যখন নেবো তখন গিয়ে হয়তো ঠিক। ডান দিকে রাস্তা। হ্যাঁ, রাস্তা এই তো এটাই সেই হাতিগন্ডা। কোথায় দেখলি যাই না? দুটো আছে গন্ডার। শিংটা কোথায়? একটা শিং কোথায়? ওই যে একটা হাতি। ওই দেখ, শিংটা নাকের ওপরে আর ওগুলো কান। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাঁড় করাবে? হ্যাঁ দাদা, ফটো নেবো। হ্যাঁ, দাঁড়াবে দাঁড়াবে। না না, একদম কথা বলবো। ঘুমাচ্ছে ঘুমাচ্ছে। এই যে গন্ডার আর ওই পেছনে হাতি একসাথে একই জায়গায়। পেছনে এই যে হাতি, উঠে গেছে উঠে এই যে গন্ডার, এই দুটোই উঠে গেছে। এই যে ময়ূর, এই এই সময়টা ওই যে ময়ূর, এটা কিন্তু উঠে গেছে দেখছি। উঠে গেছে। এই আমাদের নিয়ে সেলফি। এদিকে তো ময়ূর বেবি দুধটা একটাই দুটোই পা। এই সাবধান, রাস্তার মধ্যে ভুল লাগা। দুই পা শুধু গাছের না না কুমির নেই। আপনি এলাকাতে ছিলেন ধারাবেন না তো? ভুলভাল করে বলে। ও সেইখানে ধরো একটা নৌকো নিয়ে তুমি বেশি হবে এই যে দেখ। তোলো 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 তোলো। এইটা বাপরে না। ওয়াইল্ড বাপি। হ্যাঁ, সাংঘাতিক ডেঞ্জার। পুরোটা রাইনো। রাস্তার উঠবে দেখ। ওই যে নটা, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে একটা রাইনো। ওই যে আইটা নাই। নটা হলো। এগুলো কি ছোট ছোট ঘুরে আসছে? প্রচুর বাইসান আছে। এ গেড়ে বাচ্চা, ওই হাতির বাচ্চা, কোথায়? না শুকরের না বাচ্চা। না হাতির বাচ্চা। এই দেখ, এখানে হচ্ছে রাইনো আছে, তার সামনেই একটা ময়ূরও আছে। হ্যাঁ দেখি তুমি। আর এই যে বাইসান। অনেক ভাই। সব জীব যারা যারা চালায় মানে যারা তারা সবাই খবর দিয়ে দেয় না সবাই খবর দিয়ে দেয় আছে চলে আসার জন্য। এইখানে বাঘ আছে পাশে থাকতেই পারে। গাড়ি থেকে নামা যাবে সব জায়গায় নামা যাবে। ওটা কি গল নাকি? ওইটাকে এবার মাটি ছুঁড়ে দিত মাথায় যায়, দেখ 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 ভালো করে এই খাইলো, খেয়ে নিল। আমাদের গাইড দেওয়া ভালো দেওয়া ঠিকঠাক জায়গায় দাঁড়া। সাফারি শেষ করে আমাদের জিপ যখন ফিরতি পথ ধরল তখন ঘড়ির কাঁটা বিকেল 5:30 ছুঁই ছুঁই। মে মাসের সেই চড়া রোদ ম্লান হয়ে চারপাশটা কেমন যেন শান্ত হয়ে এসেছে। একের পর এক গন্ডার, হাতির পাল, বুনো মোষ, ময়ূরের দেখা পাওয়া সব কিছু যেন এই শান্ত সূর্যাস্তর আলোয় কোথায় মিলেমিশে গেছে। প্রকৃতি আমাদের খালি হাতে ফেরায়নি, মানুষ আমাদের উজাড় করে দিয়েছে। শুনলি কি বললো মুনমুন? কি 6টার গাড়ি যদি ফার্স্ট গাড়ি ঢুকে দেয় হ্যাঁ। বাঘ নিশ্চিত। তাই? এই তো বললো।
যদি এই সফরটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন। আর আপনার কেমন লাগলো তার নিচে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এই রকম আরও অনেক রোমাঞ্চকর ট্রাভেল গাইড এবং অববিট প্রকৃতির সন্ধান পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রথিস ডায়েরি ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। খুব শিগগিরই ফিরছি মানুষের থার্ড অন্তিম পর্ব নিয়ে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। তবে শেষ করার আগে আনকাটটা দেখে নেবেন, যেখানে রয়েছে মন ভালো করা একটা গুড নিউজ। ইনি সদ্য 2 সন্তানের মা হয়েছেন, যাকে আমরা চাক্ষুষ করার সুযোগ তো পাইনি, তবে এনাদের ক্যামেরা ধরা পড়েছে। আমাদের ইকোসিস্টেমের জন্য এত বড় গুড নিউজ, যা শুধুমাত্র নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনাদের মধ্যেও ছড়িয়ে দিলাম। সুরক্ষিত থাকুক এই অরণ্য।